তো বন্ধুরা, আজকে আমি নিয়েছি আপনাদের জন্য আলু দিয়ে রৌ মাছের ঝোল। তো আপনারা আশা করি সবাই বাড়িতে এই রেসিপিটা করেছেন বা খেয়েছেন। আজকে আমার সাথে অন্য রকমের নতুন স্টাইলে রেসিপিটা করে একবার ট্রাই করতে পারেন। আপনাদের জন্য আমি স্পেশালি রেসিপিটা নিয়ে এসেছি। তো রেসিপিটা আমি আজকে খুব সুন্দরভাবে আর খুব নতুনভাবে আপনাদের জন্য আমি রেসিপিটা নিয়ে এসেছি। আর আপনারা আশা করি আমার ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা নমস্কার। আমি দাস ভাই আপনাদের, আর আপনারা দেখেন দাস ফুড সেফ চ্যানেল। তো আমি বাজার থেকে গিয়ে এই ধরনের রৌ মাছ নিয়ে এসেছি 1 কিলো, বড় বড় সাইজ। আপনারাও এরকম বড় বড় সাইজের রৌ মাছ নিয়ে আসবেন, বড় বড় সাইজ পিস করে নিয়ে আসবেন। বাজারে ভালো রৌ মাছ নিয়ে আসবেন। তো রৌ মাছটাকে আমরা এখন দেখছেন, এটাকে এখন আমরা মেরিনেট করব। তো মেরিনেট করার জন্য আমরা হলদি আর এখানে দিয়ে দিব সরষের তেল। হলদি সরষের তেল দিয়ে এটাকে আমরা ভালো করে মাখাবো। ঠিক আছে, একটু হলদি সরষের তেল দিয়ে মাখিয়ে এখানকার আমরা একটু লাগিয়ে নিব। লাগিয়ে নিয়ে আমরা এখানে নুন অ্যাড করব। ঠিক আছে, আমি নুন আগে অ্যাড করে নিয়ে পরে অ্যাড করছি। আপনারা এভাবে নুন অ্যাড করবেন। এই যে আমি নুন অ্যাড করছি। নুন অ্যাড করে দিয়ে এটাকে ভালো করে মাখাবেন। এটাকে ভালো করে মাখিয়ে আপনি 10 মিনিটের জন্য এটাকে এভাবে রেখে দিবেন সাইডে। ঠিক আছে, 10 মিনিট যতটাই মেরিনেট হবে ততটা আমরা বাকি সবজিগুলো কেটে নিই। আলু কেটে নিচ্ছি। আলুটাকে আমরা মিডিয়াম সাইজ আলু নিয়েছি দেখছেন। আলুটাকে আমরা এরকম সাইজ করব, আপনারা এরকম সাইজ করবেন। আলুটাকে দেখেন, আলুটাকে এরকম সাইজ করে নেবেন। এরকম সাইজ মিডিয়াম সাইজ করবেন বা এরকম লম্বা লম্বা পিস করবেন আলুটাকে। তাহলে খুব ভালো হবে, দেখতে সুন্দর হবে, খেতে ভালো হবে। তো আলুটাকে আমরা মোটামুটি আমার কাটা হয়ে গেছে, আপনারা এভাবে কেটে নেবেন। ঠিক আছে, তো এটাকে এখন আমি জল দিব। জল দিব এই জন্য আমি আলুটা কালা যাতে না হয় আর আলুর ভিতরে যত কষ আছে বেরিয়ে আসবে। ঠিক আছে, আলুটা রেখে দিয়েছি আমরা। এখন আমরা টমেটো কেটেছি। টমেটোকে আমরা গ্রেভির জন্য রাখছি। এখানে আমি রসুন ইউজ করবো না, আদা ইউজ করছি। এক টুকরো আদা নিয়েছি। আর এখানে 4 পিস কাঁচা লঙ্কা নিয়েছি। ঠিক আছে, আমি এখানে রসুন ইউজ করছি না। আর এখানে দিয়ে দিব আমি জিরা, 1 চামচ জিরা দিয়ে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে এটাকে আমি পেস্ট করে নিব হালকা জল দিয়ে। আপনারা এইভাবে হালকা জল দিয়ে পেস্ট করে নেবেন। এখন পেস্টটাকে আমি স্লাইস কাটিং কাটবো। দেখছেন, এটাকে আমি স্লাইস কাটিং কাটছি। আপনারা এইভাবে স্লাইস কাটিং কেটে নেবেন। এটাকে আমরা তেলে ছাড়বো। ঠিক আছে, তো এইভাবে আপনারা কেটে নেবেন। তো বন্ধুরা, আশা করি এখান পর্যন্ত বুঝতে পারছেন। এভাবে কেটে নিয়ে আমরা এখন বসাবো কড়াই। তো বন্ধুরা, আমরা এখন কড়াই বসাবো। কড়াইটাকে বসিয়ে দিয়েছি আমরা। এখন এখানকার দিব তেল। দেখছেন, তো তেলটা আমাদের গরম হয়ে আছে। এখানে আমি মাছটা না লাগার জন্য নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে হালকা নেড়ে ছেড়ে দিয়েছি। তেলটা আমার এসেছে। এখন মাছটা আমি ছেড়ে দিয়েছি একটা একটা। এভাবে কম হিটে মাছ ছাড়বেন না, নালে নিচে লেগে যাবে। আর নুন দিলে তেলের টেম্পার কমে যায়। ঠিক আছে, ওই জন্য আমি নুন দিয়েছি। এখন মাছটাকে দেখেন খুব সুন্দর হয়েছে। এখন আমরা এটাকে এক সাইড লাল হয়ে গেলে অন্য সাইড উল্টে দেবো। এভাবে উল্টে আমরা ভেজে নিব মাছটাকে সুন্দর করে। গোটা গোটা ভাবে উল্টাবেন। দেখেন আমার মাছটা একদম লাগেনি। আপনারা এভাবে ভেজে নেবেন। দেখেন মাছটা আমার পুরো লাল হয়ে গেছে। এরকম লাল হলে আপনারা মাছটাকে উঠিয়ে নেবেন। ঠিক আছে, এরকম হলে আপনারা এইভাবে উঠিয়ে নেবেন মাছটাকে। তো বন্ধুরা, আশা করি এখান পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। এখন এখানকে আমরা আলুটাকে ভেজে নিব হালকা। এখানে আলুটাকে আমি কিছুই দিব না। না আমি এখানে হলদি ইউজ করবো, না লবণ ইউজ করবো। আলুটাকে এইভাবে ভেজে নিব। আলুটা ভাজার এই জন্য আলুটা দুর্গন্ধ, আলুর একটা গন্ধ আছে, গন্ধটা আমরা বের করে দিয়েছি। ঠিক আছে, আপনারা আশা করি এখান পর্যন্ত বুঝতে পেরেছেন। তো এখানকে আমরা এখন দিয়ে দিব 1 চামচ কালো জিরা আর 3টে তেজপাতা। এটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। আর এখানে আমার কালো জিরার গন্ধটা বেরিয়ে আসলে আমি এখানে পেঁয়াজ দিয়ে দেবো। ঠিক আছে, আপনারা এইভাবে পেঁয়াজ দিয়ে দিবেন। পেঁয়াজটাকে আমি কমসে কম 80% গলিয়ে নিব। ঠিক আছে, 80% পেঁয়াজটাকে গলিয়ে নিয়ে এখানে আমি পেস্ট করেছি, পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। দেখছেন, পেস্টটাকে আমি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করবো মশলাটাকে। এখন আমি এখানে অ্যাড করছি নুন। আপনারা এভাবে নুন অ্যাড করবেন। আর এখানে অ্যাড করছি আমি 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ হলদি আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিব। আমি এখানে ঝাল ইউজ করছি না। আপনারা আপনাদের পরিমাণ হিসেবে টিকা লাল ইউজ করতে পারেন। আমি টিকা লাল ইউজ করিনি, আপনারা টিকা লাল ইউজ করতে পারেন। আপনাদের ঝাল যে পরিমাণে খান সেই পরিমাণে ঝাল ইউজ করতে পারেন। আমি ঝাল বেশি খাই না, তার জন্য আমি ঝাল কম ইউজ করি। এখন আমরা মশলাটা হয়ে গেলে এখানে আলুটা ঢেলে দিব। ঠিক আছে, আলুটা ঢেলে দিয়ে আমরা এটাকে 5 থেকে 7 মিনিট পাকাবো। ঠিক আছে, এভাবে আপনারাও পাকাবেন 5 থেকে 7 মিনিট।
ঠিক আছে? আলুটাকে মসলার সাথে ভালো করে পাকিয়ে নিব আমি, যাতে আলুর ভিতরে মসলা আর আমার নুন ঢুকে যায়, আলুটা গলে যায়। এভাবে আপনারা নিয়ে নিবেন। এখন আমি ৫ থেকে ৭ মিনিট হয়েছে, এখানে আমি জল দিয়ে দিছি। ঠিক আছে? এভাবে আপনারা জল দিয়ে দিবেন, জল ইউজ করবেন, গরম জল ইউজ করবেন, ঠান্ডা জল ইউজ করবেন না। ঠিক আছে? গরম জল ইউজ করলে তাহলে আমার মসলাটা সেন্ট যাবে না। ঠান্ডা জল ইউজ করলে সেন্টটা চলে যাবে। দেখেন আমার সবজিটা প্রায় মোটামুটি হয়ে আসছে। দেখেন হয়ে গেছে। এখন এখানে আমি মাছটা এড করছি। এখানে আমি মাছটা এড করব। মাছটা এড করে দিয়ে এখানে আমি কোনো কিছু মসলা আদার্স মসলা আমি ইউজ করব না এখানকার। মাছটা ঢেলে দিয়ে আমি ৫ মিনিট এইভাবে রেখে দিব। ৫ মিনিটের পরে আমি এটাকে ধনিয়া কুচু দিয়ে এটাকে আমি হালকা নেড়ে চেড়ে দিব। আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিব। ঠিক আছে? কাঁচা লঙ্কা ধনিয়া দিয়ে আমরা এভাবে ৫ থেকে ১ থেকে ২ মিনিটের ভিতরে আমরা এটাকে নেড়ে চেড়ে নামিয়ে দিব। আমাদের মাছ প্রায় হয়ে গেছে। ঠিক আছে? আপনারা দেখছেন মাছটা খুব সুন্দর হয়েছে সবজিটা। আপনারা এভাবে বানিয়ে নিবেন। আর বন্ধুরা এটা খুব টেস্টি রেসিপি, ঘরোয়া রেসিপি। আপনারা এটা ঘরে নিশ্চয় ট্রাই করবেন। আশা করি রেসিপিটা বুঝেছেন। তো আমার এখন মাছটা হয়ে গেছে প্রায়। ঠিক আছে? আমি এখন এটাকে হালকা ১ মিনিট হইতে দিয়েছি। হতে দিয়ে এখন আমি এটাকে নিভিয়ে দেব। দেখেন আমার মাছটা রেডি। এখন বাহ! কি ঝাকাস হয়েছে না? এরকম মাছটা বানিয়ে নেবেন। দেখছেন কেমন ঝাকাস হয়েছে? বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা। আশা করি বুঝতে পেরেছেন। দেখেন আমার মাছটা কেমন হয়েছে। খুব সুন্দর, খুব রেসিপি, খুব ভালো টেস্টি। একবার ঘরে ট্রাই করবেন। ট্রাই করে নিশ্চয়ই আমায় কমেন্ট করে তো জানাবেন আপনারা। তো বন্ধুরা এই ছিল আমার রেসিপি। দেখেন খুব সুন্দর, খুব টেস্টি, লাজবাব রেসিপি বন্ধুরা। খুব লাজবাব রেসিপি। এভাবে আপনারা বাড়িতে অতিথি আসলে এভাবে বানাতে পারেন বা নিজের ঘরোয়া খাওয়ার জন্য বানাতে পারেন। খুব টেস্টি রেসিপি। আর আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে অনেকের। দেখছেন আমার রেসিপিটা অনেকে অনেকবার আমি খেয়েছি ঘরে। আমার খুব ভালো লেগেছে তাই আপনাদের সাথে আমি শেয়ার করছি বন্ধুরা। তো বন্ধুরা এই ছিল আমাদের খুব সুন্দর একটা রেসিপি। আর নেক্সটে আমি আপনাদের জন্য আরো ভালো, ভালো রেসিপি নিয়ে আনবো। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা যদি ভালো লাগে তো বন্ধুরা আমায় লাইক, কমেন্ট করবেন প্লিজ। আমায় সাপোর্ট করবেন। আর আপনারা আমার ভিডিওটা পুরা দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিব। আর যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকে বলছি আমার সাথে থাকুন। আমায়